শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি আমি রিঙ্কু, আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন সকাল বাজে 5:30, আর আমি যখন ঘুম থেকে প্রতিদিন বিছনা থেকে নামি, বিছনা থেকে নামার আগে আমি সূর্যদেবকে প্রণাম জানিয়ে নিই। তারপরে আমি নিচেই মাটিতে পা দেওয়ার আগে বাবা দিয়ে নামতে হয়, কারণ এটাই মেয়েদের লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর কি মেয়েদের বাবাই লক্ষ্মী, এটাই আর কি সংসারের নিয়ম, তাই না? আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন আমার গুরুদেব এই কথাই বলেছিল, সকালে ঘুম থেকে যখন উঠবা তখন সূর্যদেবকে প্রণাম করে তারপরে মাটিতে পা দিয়ে নামবে। আর আমি প্রতিদিনই এই নিয়ম দুটি পালন করে চলি। তারপরে তো আরও নিয়ম আছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তবে সকালবেলা গোবর টোবর আর মাটি দিয়ে গোলা করে নিয়েছি, ভালো করে সুন্দর করে আমি ঘরটা লেপে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি গোবর গোলাতে লবণ দেব না, কারণ লবণ হচ্ছে মা লক্ষ্মীর অংশ। বৃহস্পতিবারে লবণ দেওয়া নিষিদ্ধ। তাছাড়া বাকি দিন আমি প্রতিদিনই ঘর মুছি, তখন লবণ দিয়েই ঘর মুছে নিই। আর আমি যখন বিছানায় বসে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম জানাই, সেটা হচ্ছে সূর্যদেব উদয় হওয়ার আগে। সূর্যদেব একবার উদয় হয়ে যাওয়ার পরে কিন্তু এটা বিছানায় বসে হয় না, সেটা হয় কখন? সেটা স্নান করার পরে আর কি সূর্যদেবকে প্রণাম করা যায়। তা যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এই নিয়মগুলো খুবই মেনে চলি। তাতে কিন্তু আমার অনেক ভালো হয়ে গেছে, নিজের শরীরও ভালো থাকে, আর কাজকর্মেও কোনো বাধা বিঘ্ন ঘটে না। সব দিক থেকেই আর কি আস্তে আস্তে উন্নতির দিকেই যাচ্ছে কিন্তু আমার। আর জানো তো বন্ধুরা, একটা মেয়ের জন্যই কিন্তু সংসারে উন্নতি হয় এবং অলক্ষ্মীও হয়, কারণ মেয়েরাই কিন্তু সংসারে লক্ষ্মী ধরে রাখতে পারে। আর যদি মনে করে, মেয়েরাই কিন্তু সংসারটাকে ভাঙতেও পারে আর গড়তেও পারে। তাই মেয়েদের কাছেই কিন্তু সব কিছু, একটা বাড়ির স্ত্রীকেই সব কিছু মেনে চলতে হয়। আর স্বামীরা তো ইনকাম করে স্ত্রীর হাতেই দিয়ে দেয় না, তাকে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। কিন্তু সেই স্ত্রী যদি সেরকম না হয়, তার সংসার কিন্তু কখনোই উন্নতি হয় না। তাই আমাদেরকে সেইটা লক্ষ্য করেই চলতে হবে, যাতে আমার স্বামী তো কাজ করে এনে দেয় না, সেটা আমাকে হিসেব মতো করে চালাতে হবে, যাতে কোনো বাড়তি খরচ না হয়, তাতে আমার সংসারটা যাতে ভালোভাবে চলেও যায় আর আমি সঞ্চয়ও কিছু করতে পারি। তা যাই হোক বন্ধুরা, দেখো আজকে প্রচুর বাসন হয়েছে, অনেক বাসনই আজকে বের করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু হলেও এটাও বাসনও রাখি না, আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে লেপে পুছে সব কিছু মাজা নুড়ি টুড়ি সব কিছু আমি ভালো করে ধুয়ে নিই। আর ওই যে হাঁড়ি ধরার যে নেতাটা, ওটাও আমি সুন্দর করে সার্ফ দিয়ে ধুয়ে নিই। বেলুন চাকি আর কি রুটিবেলা, সমস্ত কিছু আমি কিন্তু সোমবার আর বৃহস্পতিবারে এই দুটো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রান্নাঘরে যাই আর কি। রান্নাঘরটাও সুন্দর করে লেপে নিই, যাতে কোনো আমিষের কোনো চিহ্ন না থাকে। যাই হোক, বৃহস্পতিবারটা আমি কিন্তু নিরামিষ খাই। যখন আমার গুরুদেব ঠাকুর বসিয়ে দিয়েছিল, তখনই বলেছিল তুমি পারলে বৃহস্পতিবারটা নিরামিষ খেও। তো তখন থেকে কিন্তু আমি বৃহস্পতিবারে নিরামিষ খেয়ে চলে এসেছি। তা বৃহস্পতিবারে নিরামিষ খেয়ে না আমার অনেক ভালো হয়েছে। তারপরে বন্ধুরা দেখো, আমি সব কাজ টাজ করে লেপা পোছা মাজা ঘষা সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়েছি। স্নান করে একটা নতুন নাইটি ছিল, নতুন নাইটিটা আর কি মারা হয়নি, সেটা পরে আমি আজকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই নাইটিটা পরে আমি পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি নাইটিটা চেঞ্জ করে নেব।
তা যাই হোক, এই যে আমি আজকে বৃহস্পতিবারের ঘরটা আমি কিভাবে স্থাপন করি সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছি। ঘটের মধ্যে আমি যা যা দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা কাঁচা টাকা দিই, একটু আতপ চাল দিই, কটা ধান দিই আর কিছু দূর্বা দিই। আর কাঁচা টাকাটা দিই কারণ এই যে এগুলো দিলে যদি ঘরটা স্থাপন করা হয় না, তাহলে সত্যি টাকা আর অন্যের অভাব কখনোই হয় না। কারণ দেখবে তোমার চালের ভাণ্ডার সবসময় ভর্তিই থাকবে। যাই হোক, যেভাবেই হোক। আর আমি এবার ধান আর দূর্বা দিয়ে ঘরটা বসিয়ে নেব। সিঁদুরের ফোঁটা তো আগেই দিয়ে নিয়েছি। আর আমি ঘরটা বসিয়ে এই যে মা লক্ষ্মীর আরাধনাটা করে নিই, কারণ এটা পুজো দেওয়ার আগেই আমি করে নিই মা লক্ষ্মীর আরাধনা। মা লক্ষ্মীর আরাধনা করার পরে তারপরে আমি পুজোটা শুরু করি। তাই যে সর্বপ্রথম গণেশকে তো পুজো দিতে হয়। সিদ্ধিদাতা গণেশকে আমি পুজো দিয়ে নিচ্ছি, তারপরে দেব সূর্যদেবকে, তারপরে গুরুদেবকে, তারপরে রাধা গোবিন্দকে পুজো দেব, তারপরে লক্ষ্মীনারায়ণকে পুজো দেব। তা পরপর আমি একে একে এইভাবেই পুজো দিয়ে নিই আর কি। গুরুদেব যেভাবে আমাকে বলেছেন আমি সেভাবেই পুজো করি। আর এই যে আমি ঘরটা যেভাবে স্থাপন করি আর কি, এই ঘরটা স্থাপন করে কিন্তু আমার সত্যিই মঙ্গল হয়েছে আর কি। সবসময় আমার ঘরে আগে চাল বাড়ন্তই থাকতো, মানে চাল কখনো ভর্তি থাকতো না, একটু একটু করে চাল নিয়ে আসতে হতো। এই টিপসটা করে যেন আমার একাই কীভাবে কি বলবো, চাল যেন বেশি বেশি একবারে কিনা হয়ে যাচ্ছে, আর কখনো চালের ড্রাম ফাঁকাই হয় না, আর টাকাও বাড়তি খরচ হয় না। সে যাই হোক, এই নিয়মটা ফলো করে কিন্তু আমি অনেক ভালোই আছি। আর তোমরাও মা লক্ষ্মীর ঘট স্থাপন করার সময় কাঁচা টাকা, দূর্বা, ধান আর আতপ চাল এগুলো দিও কিন্তু। আর পারলে যদি কড়ি থাকে একটা কড়িও দিতে পারো। আমার তো কড়ি নেই, তাই আমি কড়ি দিই না। আর ধান দুবলো দিয়ে আমি উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মীকে স্থাপন করে নিই। আর বৃহস্পতিবারটা আমি খুব মন দিয়ে ভক্তি সহকারে পালন করি। মানে আমার খুব ভালো লাগে এই দিনটা আমার মন দিয়ে পালন করতে। আর ঘর দুয়ার তো আমি বৃহস্পতিবারে যত বৃষ্টিই হোক না কেন, ঘর দুয়ার আমি লেপা কখনোই বাদ দিই না, কারণ এই বৃহস্পতিবার তো কখনোই না। যাই হোক বন্ধুরা, পুজো টুজো করা আমার শেষ হয়ে গেছে। তারপরে আমি নাইটিটা চেঞ্জ করে এই চলে এসেছি আমি রান্নাঘরে, কারণ ওই ঢেলে নাইটি পরলে আমার একটু বিরক্ত ঠেকে, কারণ নাইটিটা তো ফিটিংস করা হয়নি। তাই এই নাইটিটা আর কি ধোয়া কাচা এটাই পরে নিয়েছি, নিয়েই যে রান্না করছি। আর ওই যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভালোভাবে, কারণ এখনকার বাঁধাকপি তো আর সেদ্ধ না করলে খাওয়া যাবে না, না। তাই বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আদা জিরে বাটা দিয়ে আমি আর জিরে, আস্ত গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর এই যে সোয়াবিন রান্না করব, তাই সোয়াবিনের জন্য আলুগুলো ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি, আর তার সাথে লঙ্কাগুলোও দিয়ে নিয়েছি। তাই এইবার আমি সোয়াবিনগুলো ভেজে নেব। তাই এবার এর মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে নেব, জিরে আর আস্ত গরম মশলা, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে আমি সোয়াবিনটা দিয়ে একবারে ভেজে নিয়ে নেব। তো জিরে সব কিছু ফোড়নটা দেওয়ার পরে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি এই দেখো ছোট ছোট সোয়াবিনগুলো নিয়ে এসেছি। এই সোয়াবিনগুলো না খেতে খুব টেস্টি লাগে, আর আমার না খুবই ভালো লাগে। তাই এমনিতেও আমি সোয়াবিনটা খুবই ভালো খাই, আর আমার ছেলে মেয়েও সোয়াবিনটা খুবই ভালো খায়, ওদেরকে আর খুবই প্রিয় আর কি ওদের। তো সোয়াবিনটা আমার সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, আর ওই যে লাল করে আলুগুলো ভেজে নিয়েছিলাম ওটাও এখন দিয়ে দিচ্ছি, আর আদা জিরে লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিলাম।
দিয়ে একটু জল দিলাম, তার সঙ্গে আর যে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব সুন্দর করে। যতক্ষণ আর কি মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নেব। তারপরে সুন্দর করে কষিয়ে নেওয়া হলে তারপরে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেব, দিয়ে ঢেকে দেবো। তারপর আমার সয়াবিনটা নামানোর আগে আমি গরম মশলা দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে দেখো এই যে বন্ধু, আমি এই পাতার বড়া করব। এটা তোমরা নিশ্চয়ই চিনবে, এটা গ্রামাঞ্চলে এটা বেশি পাওয়া যায়। এটা গন্ধভাদালির পাতা। এটা ঠান্ডা কাশি সর্দি লাগলে এই পাতাটা খুবই ব্যবহার করা হয়, কারণ এটা বাজারে বিক্রি করা হয়। তা আমাদের সবারই একটু একটু ঠান্ডা লেগেছে, তা আমি এইগুলো তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে পাতাগুলো বেছে নিয়ে আমি কুচি কুচি করে কেটে বেসন দিয়ে লঙ্কা দিয়ে বড়া করে নিচ্ছি। আর বেশি ঠান্ডা লাগলে এই পাতার ঝোল খেলেও সেরে যায়। তা বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থেকো।